বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী যিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমরা ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনাই দেখি নাই যে গ্রাহকরা আন্দোলন করে চেয়ারম্যান নিয়োগের জন্য, গ্রাহকরা আন্দোলন করে পরিচালনা বোর্ডের জন্য। এই ধরনের কোনো ব্যবস্থা তিনি দেখেন নাই যে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরে গ্রাহকরা তার আমানত তুলে নিচ্ছে। আমরা এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে দেখি নাই। কেন এই ধরনের ঘটনা সৃষ্টি হলো? কারণ আমরা সকলে জানি যে এস আলম বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় ইসলামী ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা বিদেশে পাচার করেছে। আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দীর্ঘদিন থেকেই ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আস্থা ধরে রাখা, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার দাবিতে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যখন বিপর্যস্ত, তখন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের একজন সুযোগ্য এমডি দায়িত্বভার গ্রহণ করার পরেই আমরা দেখেছি ইসলামী ব্যাংক তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরে এসেছে, ইসলামী ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন ইসলামী ব্যাংক তার আমানত বৃদ্ধি করার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়েছিল, ঠিক তখনই ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা এস আলম আবার পিছন থেকে ষড়যন্ত্র করে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করেছে। তারই প্রতিবাদ হিসেবে গ্রাহক ফোরাম তৈরি হয়েছে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সৃষ্টি হয়েছে। আমরা সেই সময় আন্দোলন করেছিলাম ব্যাংকের সুযোগ্য এমডি যার পরিচালনায় এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়িয়েছে, তাকে পুনর্বহাল করতে হবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক সেই দাবির প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের সেই সময়ে যিনি চেয়ারম্যান ছিলেন তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এর পরবর্তী সময়ে এস আলমের সহযোগী একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। ফ্যাসিস্টের দোসর যিনি ঋণ খেলাপি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই ধরনের একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহক বৃন্দ বিক্ষুব্ধ হয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে নিয়মতান্ত্রিক ভাবে কর্মসূচি পালন করেছে। অবশেষে বাংলাদেশ ব্যাংক সেই চেয়ারম্যানকে অপসারণ করতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ্য করেছি শুধু চেয়ারম্যানকে অপসারণ করে নাই, ইসলামী ব্যাংকের যে পরিচালনা পরিষদ ছিল সেই পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে। এরপরে আমাদের যে দাবি, সেই দাবি আমাদের সাধ্যবা দাবির অন্যতম দাবি যেটি ছিল যে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করতে হবে। এই দাবি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা জানি না এর পিছনে কি ষড়যন্ত্র লুকায়িত আছে। আমরা আশা করেছিলাম বাংলাদেশ ব্যাংক সার্বিক অবস্থা বিবেচনা করে যাতে করে ইসলামী ব্যাংক স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে, গ্রাহকের আস্থা ধরে রাখতে পারে, সেই ধরনের একটি পরিচালনা পরিষদ গঠন করবে, যেই পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ গ্রাহকদের আস্থা অর্জন করবে, যাদের নেতৃত্বে গ্রাহকরা আস্থাশীল হয়ে ইসলামী ব্যাংকে তাদের আমানত নিশ্চিন্তে রাখতে পারবে। কিন্তু বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা এতে বিশ্বাস করি যে উপরের কোন মহলের নির্দেশের জন্য বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করছে, অথবা এমন হতে পারে বাংলাদেশ ব্যাংক আবার এস আলমের কোন দোসরকে এখানে চেয়ারম্যান নিয়োগ করার জন্য, পরিচালনা বোর্ডে ফ্যাসিস্টের কোন দোসরকে এখানে নিয়োগ দেওয়ার জন্য কালক্ষেপণ করছে। আমরা এক্ষেত্রে সুস্পষ্ট ভাবে বলতে চাই, ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তারা কোন অবস্থায় এই ধরনের কোন সিদ্ধান্ত
বাস্তবায়িত হতে দেবে না। সম্মানিত দেখেছেন, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী যিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমরা ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনাই দেখি নাই যে গ্রাহকরা আন্দোলন করে চেয়ারম্যান নিয়োগের জন্য, গ্রাহকরা আন্দোলন করে পরিচালনা বোর্ডের জন্য। এই ধরনের কোনো ব্যবস্থা তিনি দেখেন নাই যে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরে গ্রাহকরা তার আমানত তুলে নিচ্ছে। আমরা এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে দেখি নাই। কেন এই ধরনের ঘটনা সৃষ্টি হলো? কারণ আমরা সকলে জানি যে এসালাম বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় ইসলামী ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা বিদেশে পাচার করেছে। গ্রাহক ফোরাম তখনই তৈরি হয়েছে, গ্রাহকরা তখনই দাবি জানিয়েছে যে আবার যদি এসালামের কোন সহযোগীকে এই ব্যাংকের পরিচালনা পরিষদের দায়িত্ব দেওয়া হয় তাহলে গ্রাহকদের বাকি যে অর্থ সেই অর্থ লুণ্ঠন করে নিয়ে যাবে। সেই কারণেই গ্রাহক ফোরাম দাবি জানাচ্ছে একটি সৎ যোগ্য পরিচালনা পরিষদ দিতে হবে ইসলামী ব্যাংক পরিচালনায়, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা ইতিপূর্বে ইসলামী ব্যাংক পরিচালনা করে এই ব্যাংকটিকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংকে পরিণত করেছিল। সেই ধরনের ব্যাংক ব্যক্তিদের দিয়ে ব্যাংক পরিচালনা পরিষদ গঠন করতে হবে। আপনারা এসালামের দোষকদেরকে আবার ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত করবেন। আর সচেতন গ্রাহক বৃন্দ তারা দেখে বসে বসে দেখবে এই ধরনের আশা আপনি কিভাবে করতে পারেন। আমরা এই সচেতন গ্রাহক বৃন্দ আমরা রাজপথে আছি, আগামী দিনও ইসলামী ব্যাংকের পাহারায় আমরা রাজপথে থাকবো। যদি গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্রাহকের আস্থাশীল কোন পরিচালনা পরিষদ গঠন করা না হয় তাহলে দাবি আদায় করার জন্য আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। যদি ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রমূলক ভাবে এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন ষড়যন্ত্রে লিপ্ত হন, তিনি যদি চান এই ব্যাংকটি ধীরে ধীরে নস্যাৎ হয়ে যাক, এই ব্যাংকটি ধ্বংস হয়ে যাক, তাহলে সে ষড়যন্ত্র বাস্তবায়ন যাতে তিনি করতে না পারেন সেই জন্য আমরা সচেতন গ্রাহক বৃন্দ এই ব্যাংকটিকে আমরা পাহারা দিব। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যতদিন পর্যন্ত শেয়ার থাকবে ততদিন পর্যন্ত এই ব্যাংকের গ্রাহক যারা আছে তাদের আস্থা ফিরে আসবে না। গ্রাহক যারা আছেন তাদের টাকা উত্তোলন করে নিয়ে যাবে, ফলে এক সময় এই ব্যাংকটি দেউলিয়া হয়ে যাবে। সুতরাং এই ব্যাংকটিকে রক্ষা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক, বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক। এই ব্যাংকটি যদি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বর্তমান ক্ষমতাসীন যে সরকার অর্থনীতি ক্ষতি করার এই দায় দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, আমাদের দাবি ছিল এসালামের যে সম্পদ রয়েছে বাংলাদেশে সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করতে হবে, সেই সম্পদগুলো বিক্রয় করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। ইতিপূর্বে আমরা জেনেছি সাইপ্রাসে তার যে সম্পদ সেই সম্পদ সাইপ্রাস সরকার বাজেয়াপ্ত করেছে। একইভাবে মালয়েশিয়া তার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো তদন্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে মালয়েশিয়া সরকার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশে এসালামের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার, সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করে সেই সম্পদগুলো বিক্রয় করার জন্য গ্রাহকের যে দাবি সেই দাবির সপক্ষে বর্তমান সরকার কোনো ভূমিকায় পালন করছে না। সেই কারণে আমরা অবিলম্বে দাবি করছি এসালামের সম্পদগুলো বাজেয়াপ্ত করুন, সেগুলোকে বিক্রয় করে ইসলামী ব্যাংকের টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসুন। এরপরে আমরা গ্রাহক সমাজের মাধ্যমে আমাদের যে দাবি সেই দাবিগুলো আমরা বারবার তুলে ধরেছি যে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 ক ধারা সংযোজন করে ইসলামী ব্যাংকে ব্যাংক লুটেরাদের ফিরে আসার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেই 18 ক ধারা বাতিল করুন, যাতে করে কোনো ব্যাংক লুটেরা ঋণ খেলাপি আর কখনোই ব্যাংকে ফিরে আসতে না পারে, এবং যাতে করে কোনো ব্যাংক লুটেরা ইসলামী ব্যাংক সহ কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে অংশগ্রহণ করতে না পারে। আমাদের দাবি ছিল যারা এই দেশের সম্পদ লুটপাট করেছে
এই দেশের গ্রাহকদের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন। স্পেশাল ট্রাইব্যুনাল করুন, অর্থ ঋণ আদালতে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচারের আওতায় নিয়ে আসুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে তারা এবং তাদের পরিবারের কোন সদস্য কোনোভাবেই ব্যাংক লুটপাট করার জন্য আর সাহস না করে সেই ব্যবস্থা নিশ্চিত করুন। গ্রাহক রয়েছেন, ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করেন, এই ধরনের 80 লক্ষ সদস্য রয়েছেন। আমরা সকল ব্যবসায়ী যারা গ্রাহক রয়েছেন সবাইকে আমরা ঐক্যবদ্ধ করব। বাংলাদেশের 64 জেলায় গ্রাহক ফোরামের শাখা গঠিত হয়েছে। বাংলাদেশের 64 জেলা থেকে আমরা সকল গ্রাহকদেরকে ঢাকায় নিয়ে আসব, মহাসমাবেশ করব। সেই মহাসমাবেশে আমরা কর্মসূচি ঘোষণা করব, এমন কর্মসূচি দিব যাতে করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবিলম্বে গ্রাহক সমাজের সেই 7 দফা দাবি, সেই 7 দফা দাবি পূরণ করতে বাধ্য হয়। আমরা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন নিয়ে আপনি যে কালক্ষেপণ করছেন, এই কালক্ষেপণের মাধ্যমে ইসলামী ব্যাংকের ক্ষতি হচ্ছে। ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এটিএম বুথগুলোতে টাকা নাই, ব্যাংকের যে চেক সেই চেকগুলো ডিজনার হচ্ছে, গ্রাহকরা তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছে না। আপনি ধীরে ধীরে একটি ব্যাংকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সেই জন্য যদি কোনো মহলের ইঙ্গিতে আপনি এটি করে থাকেন তাহলে অবিলম্বে এই ধরনের আপনার যে অনৈতিক কর্মকাণ্ড সেখান থেকে আপনি ফিরিয়ে আসেন। অবিলম্বে পরিচালনা পরিষদ গঠন করে ইসলামী ব্যাংকে স্বাভাবিক করুন। অন্যথায় এই ব্যাংক থেকে যদি গ্রাহকরা একে একে চলে যায় তাহলে ইসলামী ব্যাংকের শুধু কঙ্কাল থাকবে, ইসলামী ব্যাংক থাকবে না। আর এই ব্যাংকটি ধ্বংস করার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আপনার উপরে একটি ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংক সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে সুযোগ পেয়েছেন সেই সুযোগকে আপনি কাজে লাগান। সম্মিলিত ইসলামী ব্যাংক সহ যেই ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করে আপনি জাতির সামনে উদাহরণ সৃষ্টি করুন। জাতি আপনাকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আপনি যদি কোন লুটেরার পক্ষে অথবা যারা লুটেরার পক্ষে বাংলাদেশ সরকারের বিভিন্ন জায়গায় যারা গাদ্দি মেরে আছেন, জাতীয় সংসদে যারা এসালাম লুটেরার পক্ষে যারা ভূমিকা রাখছেন, তাদের ইঙ্গিতে যদি কোনো কার্যক্রম পরিচালনা করেন তাহলে আমরা আপনার পদত্যাগ দাবি করছি। সুতরাং আর কাল কেবল না করে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করেই আপনি ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন সেই আশাবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই।